তো বন্ধুরা, সকালে জল খাবার খেয়ে আর চা খাবো বসে আছি। রান্না বান্না তো করতে ইচ্ছে করছে না। আর ছেলেকে বললাম ঘরটা একটু মুছে দে। ছেলে দেখো ঘরটাও মুছে দিল। আর কি বাজার নিয়ে এসছে ছেলে দেখো, এখানে নিয়ে এসছে আদা শেষ হয়ে গিয়েছিল, আদা আলু নিয়ে এসছে, পেঁয়াজ রসুন তো থাকেই ঘরে, আদাটাও বেশি করে আনা হয়, শেষ হয়ে গেছে, আবার একটু আনিয়ে রাখলাম। গরম মশলা নিয়ে এসছে, আর নিয়ে এসছে হচ্ছে একটু চিকেন। তো নিয়ে এসেছে তো ঠিকই, কিন্তু আমি না বসেই আছি সকাল থেকে, শরীরটা এত খারাপ, রান্না মোটে আমার করতে যেতেই ইচ্ছে করছে না। আবার এই জলের কাজ করতে হবে, মানে ঠান্ডাটা আমার কিছুতেই যেতে চাইছে না। ভোরবেলায় তো ঘুমোতেই পারিনি, মানে ঘুমোতে পারিনি বলছি কি, ভোরবেলা তো ঘুম ভেঙে গেছিলো, শরীরে ভীষণ সমস্যা হচ্ছিল, মনে হচ্ছিলো শ্বাসকষ্ট হচ্ছে, ঘাড় ফাঁসি, হাত পা যেন নেতিয়ে পড়ছে, মনে হচ্ছে যেন মানে আর বাঁচবো না আমি, এত কষ্ট হয়েছে। ওর বাবাকে তো ডেকে ডেকে তুললাম। আর ছেলে বলল, মা আমি রান্না করে দিই আজকে, আজকে তো রান্নার ঝামেলা কিছু নেই, চিকেনটা রান্না করব, তুমি একটু গুছিয়ে দাও, আমি রান্না করে দিচ্ছি। তো যা যা লাগে আমি গুছিয়ে দিলাম। আর এই যে ছেলে বসেছে রান্না করতে, পেঁয়াজ দিয়ে দিয়েছে, গরম মশলা ফোড়ন দিয়ে তেলের মধ্যে, আলুটা নতুন আলু ভেজে রেখেছিল, নতুন আলু দিয়ে তো মাংস খেতে ভালোই লাগে। আর একার ঘর হলে যদি অসুস্থ হয়ে পড়ি একদিন দুদিনের জন্য, মনে হয় যেন সংসারই অচল হয়ে যায়, এমন অবস্থা। তো যাই হোক, আমার বরই করে বেশিরভাগ, শরীর টরীর খারাপ হলেও দেখে নেয়, কিন্তু ডিউটিটা এমন হয়েছে ওর ইচ্ছে থাকলেও উপায় নেই বাড়িতে থাকার, পারবে না। আর মানে দেখার তো কেউই নেই, আর কি বলবো, নিজের আর কারোর কোনো কিছু হলে পরে, বরের হলে আমি, আমার হলে বর। তো যাই হোক, ছেলেটা বড় হয়েছে, ছেলেটা অনেক কিছুই কাজ করে দেয়, ছেলেটা ছোটোবেলা থেকেই ওকে শেখাই টুকটাক অনেক কিছু করার। তো মেয়ে যখন হয়, যখন 4 দিন ছিলাম না বাড়িতে, তখনও কিন্তু আমার ছেলেই রান্না করেছে, কোনো রকম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত, ওর বাবাকেও খেতে দিয়েছে, ও খেয়েছে। আবার আমার ভাসুরটা এসে এসে থাকতো ওর কাছে, ওনাকেও দিয়েছে খেতে করে। আর তারপরে তো মেয়ে হওয়ার পরে তো 1 মাস আমার কর্তামশাই ছুটিয়ে নিয়েছিল, ওই সমস্ত করেছে রান্না বান্না, এমনি লোক রাখা ছিল, কাজের লোক অন্য কাজ করতো, কিন্তু রান্নাটা আমার বর করতো। আর এইভাবেই চলে আর কি। তো দেখো ছেলে কীভাবে রান্না করলো, পেঁয়াজটা ভেজে নিয়েছে, লবণ দিয়ে দিয়েছিল, নরম হয়ে যেতে রসুন বাটা দিয়েছে প্রথমে, তারপর আদা বাটা, তারপর টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদের পরিমাণটা আমি একটু বলে বলে দিলাম, ও তো আর অতটা পরিমাণ বোঝে না। আর এই যে মাংসটা মেখে রাখা ছিল সেটাও দিয়ে দিল। আর ছেলে মানুষ হোক আর মেয়ে মানুষ হোক, রান্নাটা কিন্তু শিখে রাখার দরকার। যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয়, না খেয়ে থাকতে হবে না, নিজেরটা নিজে করে খেতে পারবে। এই জন্য আমি মনে করি সবাইকেই রান্না মোটামুটি শিখে রাখার দরকার। রান্না তো অনেক রকমই রান্না হয়, সবাই যে সব রকম পারে তেমন না। আর আমরা বেশিরভাগ ঘরোয়া খাবার খেতেই পছন্দ করি, বেশি আধুনিক খাবার আমাদের বাড়িতে আবার অতটা চলে না। তো নর্মাল যে খাবারগুলো হয় সেগুলোই আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। দেখো মাংসটাকে কষিয়ে নিয়েছে, সুন্দর করে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিল, বলে বলে দিলাম এরপর এটা দে, এরপর এটা দে, কেন শরীরটাও আমার ভালো না করছে, আর ওর ইচ্ছেও ছিল করার। সবথেকে বড় কথা, একটু শিখে রাখাটা ভালো, কখন কি প্রয়োজন পড়ে তার তো কোনো ঠিক নেই। যদি চাকরি বাকরির ক্ষেত্রে দূরে কোথাও যেতে হয়, নিজেরটা নিজে করে খেতে পারবে, তো সেই জন্যই শেখানো আর কি। আমি যদি 2 দিন বিছানায় পড়েও থাকি, আমার ছেলে মেয়ে না খেয়ে থাকবে না, আমার ছেলে ঠিক নিজেরটা নিজে চালিয়ে নিতে পারবে। তো দেখো জল গরম করেছিল, সেই জলটাও দিয়ে দিল। আর ওকে বললাম একটু ঝোলঝোলই করবি, দুপুরে খাওয়াবে, আর যদি রাতে থাকে তো রুটি দিয়ে খাওয়াবে। ওর বাবা তো বেশি খায় না চিকেন, 1 পিস খায়, হয়তো একটা লেগ পিস খায়, আমরাই খাই বেশি। তো দেখো হয়ে গেছে। আর এবার ও তো ঢালতে পারবে না চিকেনটা, আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এখানে হচ্ছে বেগুনি ভাজা হচ্ছে, আর গতকালের বাঁধাকপি ছিল একটু। আর এই হলো মেনু, আর কিছু না। আর ঠান্ডাটা আমার মোটে কিছুতেই যেতেই চাইছে না, আবার সেই গলায় ঢুক গিলতে অসুবিধা হচ্ছে, টনসিল ব্যথা হয়ে গেছে। মানে ঠান্ডা কার কীরকম লাগে জানি না, আমার কিন্তু মানে কোনো কিছু অতিরিক্ত ভালো না, না গরমটা অতিরিক্ত ভালো লাগে, না ঠান্ডা অতিরিক্ত ভালো লাগে। তো কেমন লাগলো জানিও।